ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। বেরিয়ে গেছি একটা নতুন রাইডে, আর তোমাদের সঙ্গে পুরোটাই আজকে শেয়ার করব আমাদের ফুল রাইড ডিটেলস। তার আগে বাড়ির থেকে আমরা এই সবাই বেরোলাম, আমরা শুরু করে দিয়েছি। আমরা আজকে যাব হচ্ছে গিয়ে, যেমন কি টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো আজকে আমরা যাচ্ছি গাইস কলকাতা থেকে শান্তিনিকেতন বাই বাইক, মানে বারাসাত থেকে শান্তিনিকেতন বাই বাইক আমরা আজকে ট্রিপ করছি। মোটামুটি ওই 170 কিলোমিটার ডিস্টেন্স আমার বাড়ির থেকে আমাদের যে হোটেলের ডিস্টেন্স শান্তিনিকেতনে, সেখানে আমরা চলে এসেছি। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠি, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস। চলো। সো গাইস, বিরাটি মোড় সকালবেলার যে এই অবস্থা, 6টা সাড়ে 6টায় যে এরকম অবস্থা হয় রাস্তার, যশোর রোডের, আমার কাছে অনেকদিন পর বেরিয়েছি বলে আমি বুঝতে পারছি। এত গাড়ি বেড়ে গেছে যশোর রোডে, এত গাড়ি, তো উঠতে পারবে না ততক্ষণ এরকম জ্বালায় ভুগতে হবে এখন। সো গাইস, কি বলতো, আমরা দিল্লি রোড হয়েই যাচ্ছি, কারণ আমরা প্রথমে প্ল্যান করেছিলাম এখান থেকে আমরা কৃষ্ণনগর হয়ে, কল্যাণী হয়ে, ওইদিক দিয়ে হয়ে ঘুরে ঢুকবো। বাট আমি পরে দেখলাম দু একজনের ভিডিও দেখে যে অতটা জায়গায় লস আর কি, আর রাস্তাটাও পুরোটাই ওয়ান ওয়ে। এখানে মোটামুটি ওই 108 শিব মন্দির বর্ধমান, ওই অবধি তো ন্যাশনাল হাইওয়ে আছে, দু একটা ডাইভারশন রয়েছে বা অনেকগুলো ডাইভারশন রয়েছে, সেটা আমি গিয়ে বুঝতে পারবো। বাট ওই দিক দিয়ে ঘুরলে একটু ঘুর হতো বেশি, আর ওয়ান ওয়েটা বেশি পেতাম। তো গাইস, বালি ব্রিজ আছে, ওই দেখো ট্রেন যাচ্ছে আলিপুরদুয়ার শিয়ালদা। হেলমেট টেলমেটগুলো সেট করার ছিল একটা দুটো। এবার আমরা বেরোবো, আমরা শুরু করি রাইড আমাদের। চলো, জয় মায়ের নাম নিয়ে। মোটরব্লগ সেটআপে আপনি তোমাদের ওয়েলকাম টু কলকাতার প্ল্যান। অ্যান্ড আমরা এখন রাইড স্টার্ট করে দিয়েছি আমাদের বাড়ির থেকে টুয়ার্ডস বোলপুরের দিকে। আজকে আমরা যাবো, রাইড করব বোলপুর শান্তিনিকেতন। আর সেখানে গিয়েও তোমাদের জন্য কিন্তু একটা বিশেষ চমক রয়েছে। এই ট্রিপটা যারা যারা আমার ভিডিওটা দেখেছো, যদি না দেখে থাকো, এই ভিডিওটা দেখা হয়ে যাওয়ার পর আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটাকে দেখে আসতে পারো। আমরা আগে কিছু মাস আগে গেছিলাম হচ্ছে গিয়ে পুরী, অ্যান্ড পুরীতে আমরা এয়ারবিএনবি দিয়ে একটা 1 BHK ফ্ল্যাট বুক করেছিলাম। সেরকমেরই আমরা 1 BHK ফ্ল্যাট শান্তিনিকেতনে পাইনি, বাট আমরা একটা পুরনো দিনের বাড়ি পেয়েছি। মিত্র স্টেজ জায়গাটার নাম, মিত্র কটেজ বেসিক্যালি। কি রাস্তা! তো জায়গাটার নাম হচ্ছে গিয়ে মিত্র কটেজ, উদয়নপল্লী যেখানে আছে ওখানে একটা জায়গা রয়েছে মিত্র কটেজ। তো সেখানেই আমরা থাকবো এরপরে 2 দিন, অ্যান্ড তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি এখনো পর্যন্ত নতুন হয়ে থাকো, কলকাতার প্ল্যানকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে লাইক করে রাখবে, তাহলে ফিউচার যত ওই দেখেছো কোথায় ঢুকিয়ে দেবে। বাট স্কুলের বাচ্চাদের প্ল্যান হাতে নিয়ে এইভাবে চালায়, এইভাবেই যেতে হবে। বাবার রাস্তা তো ওনার, বাবার রাস্তা তো ওনার। এই বালির এই জায়গাটা বাড়ি ফেরার সময়ও বলো, যাবার সময়ও বলো, অল টাইম এই অবস্থা থাকে, অল টাইম। বাড়ি ফেরার সময় বিকেলবেলা, তখন অফিস ছুটির টাইম, আর সকালবেলা হয়ে যায় অফিস টাইম। কি আর করা যাবে। চলো চলো গাইস, আমরা এখন বেরোই। আমরা অ্যাকচুয়ালি টায়ারের দোকানে এসেছিলাম, হাওয়া দিলাম। আমি জানি না শেয়ার করতে হয়েছে কিনা ভিডিওটা। আমরা হাওয়া দিয়ে নিয়েছি গাড়িতে ফুল অন করে। রাইডের যে প্রথম দিকটা না, আমি এটা প্রত্যেকবার দেখেছি। আমার মতো ছেলে বেসিক্যালি যারা রাইডে বেরোয় এরকম ইরিটেটেড হয়ে যায় কিছু কিছু জায়গায়, আর সেই ইরিটেশনটাই আমাকে পরে বিপদ ডেকে এনেছে প্রত্যেকবার। বিপদ ডেকে ইন সেন্স কিছু না কিছু গড়বড় করে ফেলেছি বা কিছু জানতে ভুলে গেছি বা এসব হয়েছে আর কি। তো অলওয়েজ মাথা ঠান্ডা করো,
রাধা নাম জপ করো অ্যান্ড বেরিয়ে যাও, অ্যান্ড কোনো চাপ নেই। সো গাইস, এই জায়গাটা এলেই, হ্যাঁ এই জায়গাটা এলেই কেমন মনটা দুড়ি করে ওঠে, নাকি মনটা ধুকপুক করে ওঠে যে ভাই রাইডে যাচ্ছি। হ্যাঁ, বেড়ে যায় এই জায়গাটা এলেই, বেড়ে যায়। কারণ আন্ডার ক্লাস স্টোরি মনে হয় NH2 NH6 চলে আসছি আমি, দারুণ লাগে এর জন্যই। যে নতুনত্ব জায়গা এক্সপ্লোর করতে হবে। শান্তিনিকেতন আমি ছোটবেলায় গেছি, তুমি হয়ে গেছো। শান্তিনিকেতন আমরা বহুদিন পর যাচ্ছি, কারণ শান্তিনিকেতন আমরা লাস্ট আমরা স্কুল লাইফে আমরা গেছিলাম, আর আমি লাস্ট গেছিলাম 2017-তে। তারপরে শান্তিনিকেতন এখনো পর্যন্ত আমার যাওয়াই হয়নি, বা তোমারও যাওয়া হয়নি শান্তিনিকেতন। এই পাশে চলে যাচ্ছে খড়গপুর, আমরা আজকে যাবো না দিল্লি রোড। আমি জানি না দিল্লি রোডের অবস্থা কিরকম কি, কারণ বহুদূর আসা হয় না এই রাস্তাটা, কারণ খারাপ, এত খারাপ রাস্তা ছিল। তোমার প্রথম হতে পারে, আমি একটা টাইম প্রচুর এসেছি রাস্তা দিল্লি রোড। আমরা যখন কলেজ লাইফে ছিলাম, হাইওয়ে নিচ্ছি ফিরছি, তখন খুব উঠে কেন্দ্রে আমরা তখন দু একবার এসেছি। দেখা যাক রাস্তার অবস্থা কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এর জন্য আমরা ইয়ে করবো ভবিষ্যতে, এই প্রবলেমটা আমাদের প্রচুর। বর্ধমান দিল্লি, আমরা এখন বর্ধমানের পথে যাব। তো এই কমিউনিকেশন গ্যাপের জন্য অনেক সময় আমাদের রাইডে গিয়ে প্রবলেম হয় অনেক ক্ষেত্রে। তো সেই কারণেই আমি ভেবেছি নেক্সট যে বড় রাইডে আমরা যাব, তার আগে দুজনের দুটো ইয়ে কিনে নেবো আর কি, ইন্টারকম নিয়ে নেবো আর কি। তাহলে ইন্টারকমে অন্তত আমরা দুজনে ভাট বকতে বকতে গল্প করতে করতে যেতে পারবো। তাহলে কি হবে, সময়টা ভালো কেটে যাবে। আর গল্প করতে করতে গেলে একটা বাইক চালাতে ঘুমটাও আসে না, বা কোনো কিছু লেথার্জি লাগে না। এইটারও বেশি কিলোমিটার না, এখনো 6:30টার মতো বাজে বলে লরির জ্যামটা দিল্লি রোডে আশা করি একটু কমবে। নাহলে মাঝরাতে বেরোবে, এই একটা প্রবলেম ছিল দিল্লি রোডে এলে, যে লরির জ্যামটাও একটা ফ্যাক্টর এখানে। এই সময় লরির জ্যামটাও ফ্যাক্টর করে। এই যে দিল্লি রোডটা এখন বড় হচ্ছে, ওই পাশে দেখো, ওইগুলো হয়ে গেলে আর কোনো চাপ নেই। এই দেখো কীভাবে ঢুকিয়ে দিচ্ছে ওপর থেকে, ওই যে ওইগুলো হয়ে গেলে আর কোনো চাপ নেই দিল্লি রোডের, একদম পুরো মাখন হয়ে যাবে। রাস্তার অবস্থা ভালো না গাইস, দেখেছো? ওই দেখো, আমরা লোকের তাড়া প্রচুর জীবনের, আমরা কোনো তাড়া করবো না, আমরা ধীরে সুস্থে যাবো। হরে কৃষ্ণের নাম নিতে নিতে, হরে কৃষ্ণের নাম নিতে নিতে যাবো আমরা। এই কনস্ট্রাকশনগুলোর জন্য ঝামেলা আর কি। এগুলো অনেকদিন ধরেই হচ্ছে দিল্লি রোডে কাজ। আর মনে হচ্ছে আমরা কল্যাণী এক্সপ্রেসে যেমন হয়ে গেছে অনেকটা, পুরো ইয়ে অব্দি, শিলিগুড়ি অব্দি আর কি। কল্যাণী এক্সপ্রেসের এর থেকে বেহালা অবস্থা ছিল একটা টাইম শিলিগুড়ি যেতে গেলে। এখনো বারাসাতের আমডাঙ্গা অব্দি, আমডাঙ্গার পরও মোটামুটি 20 কিলোমিটার মতো একই রয়েছে বারাসাত চাপাড়াবি কলোনি মোড়ের পর থেকে। টোল রোডটা ডানকুনি টোলটা ক্রস করলে রাস্তা মোটামুটি ভালো হবে। রাধা রাধা, ওই দেখেছো কাকা রাস্তায়, কাকা যায় দেখেছো? ওই দেখো, আমরা লরি কাকাতে উড়িয়ে বেরোবো। ওই দেখো, থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা। এই পাশ দিয়ে ঢোকাচ্ছিল, বাট আমি পেছন থেকে একটা হর্ন মারলাম, দাদা এই পাশ দিয়ে ঢুক। ওয়েলকাম টু ডানকুনি টোল প্লাজা। চলে এসছি ডানকুনি টোল প্লাজাতে গাইস, অনেকদিন পর। লরিগুলো কি করতে যায় আমি বুঝি না অনেক সময়, দ্যাট ইজ ফাইন। ডানকুনি টোল প্লাজাকে ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা শুরু করছি আমাদের জার্নি এট লাস্ট। চলো গাইস, চাইছিলাম, ক্রস করছিলাম। ক্রস করছিলাম গাইস, বহুদিন আমরা দুজনেই ক্রস করছিলাম।
সো গাইস, আমরা আজকে যাচ্ছি মোটামুটি 165 কিলোমিটার দূর। বাইকটা সার্ভিসিং করানোর পর তো মাখন হয়ে গেছে, মাখন। থ্যাংক ইউ কানকদা, তুমি আমাকে ভালো জায়গায় নিয়ে গেছো অ্যান্ড বাইকটা ভালো সার্ভিস করেছো দাদা। আমি এখন তোমাকে রিভিউটা দিলাম গাড়ি নিয়ে বেরিয়ে। এই দেখো দুর্গাপুর, সোজা বোরা এদিকে চলো। এখন তোমরা এই রাস্তা দিয়ে দেখো, এই রাস্তা দিয়ে শিলিগুড়ি সবাই যাই আমরা। এখান থেকে মোরগ্রাম হয়ে দিকে যেতে হবে। তো ভাই আমি এদিক দিয়ে নেক্সট শিলিগুড়ি আমাদের ট্রিপের প্ল্যান হচ্ছে খুব শিগগিরই। আমরা মানে দার্জিলিং ট্রিপ করবো খুব শিগগিরই, অ্যান্ড সেটাও আমার সঙ্গে শেয়ার করবোই। যেমন কি বলছিলাম, আমাদের কল্যাণী এক্সপ্রেস দিয়ে কিন্তু রাস্তা এখন বেশি ভালো করে দিয়েছে, মানে ওই পাশ দিয়েও কিন্তু শান্তিনিকেতন যাওয়া যায়। দারুণ লাগছে, অনেক দিন পর বেরিয়েছি, অনেক দিন পর। আর দিল্লি রোডের রাস্তাগুলো একটু ভালো হয়ে গেছে আগের থেকে, ভালো লাগছে গাড়ি চালিয়ে। দেখো না, সিঙ্গুর এদিকে বর্ধমান, সোজা বর্ধমান। লাস্ট পুরী হয়েছিল না, লাস্ট তো পুরী হয়েছিল। এই ডাইভারশনটা ভালো আছে, পুরী যাওয়ার সময় ডাইভারশন ছিল তাই না এক একটা, এ তো কম। অনেকটা দূর চলে এলাম, সুন্দর করে চকচকে রাস্তা, অ্যান্ড ভালো লাগছে। এরকম প্ল্যানিং হচ্ছে আমাদের, আগে এটাকে সাকসেস করে আসি, দেন ওটাকে সাকসেস করবো। অ্যাকচুয়ালি আই এম কি বলবো, আই এম রিয়েলি গ্রেটফুল যে আমি এরকম রাইডে যেতে পারছি। থ্যাংকস টু ভগবান, থ্যাংকস টু রাধা, থ্যাংকস টু শ্যাম সদাশিব যে আমাকে উনি নিয়ে যাচ্ছেন। আগের বছর এরকম সময় আমি বাড়িতে বিছানায় শুয়েছিলাম, অ্যান্ড এই বছরে আমি 2025 সালে আই এম অন মাই ওয়ে টু বোলপুর উইথ মাই beloved one. That is life guys, that is life. সো গাইজ, আমরা একটু দাঁড়ালাম, এই দেখো ডবল স্ট্যান্ড করে নি, বাইকটা প্রচণ্ড ভারী। চা জল খাই, সুন্দর জায়গা দেখে একটা দাঁড়ানো হলো এই জায়গায়। ঠিক আছে তো এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত? ওই যে গাইজ বন্ধু, এই যে এই যে দারুণ লাগছে, চলো চা পা খাই। বলো যুবা কেসরি। এখানে দাঁড়িয়ে চা ব্রেক অ্যান্ড বাথরুম ব্রেকে বেশিক্ষণ দাঁড়ানো হয়নি, মোটামুটি 1 ঘন্টা 56 মিনিট মতো লাগবে। 85 কিলোমিটার্স মতো এখানে লাগবে, আমি ম্যাপ মেরে নিয়েছি চলে আসার পর। তো চলো হোটেলের মানে আমাদের যে এটা রেন্ট নিয়েছি আমরা বাড়িটা, সেই বাড়ির অ্যাড্রেসটা আমরা মেরে দিয়েছি এখানে। তো সেখানে আমাদের 85 কিলোমিটার্স মতো বাকি আছে আর। তো চলো গাইস, দেখা হচ্ছে সামনে গিয়ে। কিসের জ্যাম জানা নেই। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাইডারদের সঙ্গে, আমি জানি এই কেসগুলো হবে। চেপে দিয়েছে রাইডারটাকে, অ্যাক্সিডেন্ট হয়নি, ওকে চেপে দিয়েছে ওদের রাইডারটাকে। সিবি 200F নিয়ে কাপলটা যাচ্ছিল, ওদের চেপে দিয়ে। তো এখন এরকমই রাস্তা, কখনো ভালো কখনো খারাপ, কখনো নতুনত্ব কখনো একঘেয়ে। তো এইসব এক্সপিরিয়েন্স মিলিয়েই একটা ট্রিপ হয় আর কি। অ্যান্ড সেই ট্রিপটা সাকসেসফুল কখন হয় জানো? যখন তুমি হাসি মুখে বাড়ি চলে আসবে, হাসি মুখে যখন তুমি বাড়ি আসবে ট্রিপটা করে, অ্যান্ড দেন বাড়ি এসে যখন ছবি ভিডিওগুলো দেখবে, দেখে করে ভালো লাগবে যে ভাই গেছিলাম, এরকম একটা মনে আসবে বিষয়টা, দেন ইটস সাকসেসফুল।
এই আমরা চলে এলাম চলো গাইজ, আমরা যেখান থেকে বর্ধমানের টার্নিংটা আমরা নেব সেই টার্নিং ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো গাইজ। গাইজ যেমন দেখতেই পাচ্ছ শক্তিগড় এদিকে, পানাগড় সোজা, ঠিক আছে? এখন দেখছি রাস্তাটা মোটামুটি ভালোই হয়ে গেছে। ল্যাংচা মহল, ল্যাংচা কুটিরে কিছু খাবে? তাহলে বলছে যখন খাবো না তাহলে আমরা বেরিয়ে যাই। আমরা আখের রস যদি পাই তাহলে আমরা খাবো। সেই আমাদের ল্যাংচা নিকেতন, ল্যাংচা ভবন, ল্যাংচা যাই, ল্যাংচা ওই, পুরোটাই ল্যাংচার উপরে রয়েছে। তো গাইজ এসব ল্যাংচার দেশ থেকে এই ল্যাংচামি করতে করতে ল্যাংচাতে আমরা এগিয়ে যাচ্ছি শান্তিনিকেতনের পথে, কলকাতার প্রাণের সঙ্গে। স্টেডিয়াম এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক কমেন্ট করে জানাও কিরকম লাগছে, অ্যান্ড ডেফিনেটলি বন্ধু বান্ধবদের ভেতরে শেয়ার করে দাও। এই আমরা চলে এসেছি, এবার আমরা বর্ধমান থেকে ঢুকে যাবো এদিকে, সিগন্যাল থেকে চলেই এসেছি আমরা। আর 50 কিলোমিটার মতো বাকি আছে আমাদের এখান থেকে। ফোনে করলে এক জ্বালা। এই দেখো বর্ধমান কাকা, হ্যাঁ সিগন্যাল তো বন্ধ আছে। জিজ্ঞেস করা ছিল শান্তিনিকেতনটা কোন দিক দিয়ে যাবো, ম্যাপটাতে গিয়ে যাচ্ছি না, এইটা দিয়েই সোজা যাবো তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো গাইজ আমরা এখানে চলেই এসেছি এই বর্ধমানের মোড় থেকে, দেন আমরা এদিকে যাবো মন্দির, বাবার 108 শিব মন্দির। আমরা একটু ঘুরে আসবো ছোটো করে, যখন এসছি এখন ঘুরেই যাসি নাকি? চলো তাহলে। ভেতরে বাইক রাখা যাবে? হ্যাঁ, পার্কিং আছে ভেতরে বাইক রাখলে। আবার আমি জানি না আমার ওই ফোনটা কখন অফ হয়েছে, কোন ভিডিও কত অবধি হয়েছে। তো গাইজ আমরা এই মুহূর্তে বর্ধমান থেকে যখন ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর আমরা এখন রয়েছি হচ্ছে গিয়ে, দেখতেই পাচ্ছ জায়গাটা দেখে কমেন্ট করে জানাও জায়গাটা কোথায়, তোমরা চিনতে পারছো কি না। আমাদের বাবার মন্দির, 108 শিব মন্দির, বর্ধমানের 108 শিব মন্দির। সত্যি গো, জায়গাটা দারুণ সুন্দর, মধ্যখানে একটা পুকুর রয়েছে। শুধু হনুমানের কমতি আছে, হনুমান আমাদের ইয়ে নেই, বজরংবলীজি নেই এখানে, তাই তো? এই হচ্ছে বিষয়, বাট দারুণ দারুণ লাগছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর বেশিক্ষণ বাকিও নেই। বাবার দর্শন করে বেরিয়েছি, বাইক আমাদের ওই পার্কিংয়ে রয়েছে। অ্যান্ড এখানে কাকার দোকান পাওয়া গেছে একটা। কাকার দোকানে আমরা কি খাবো এখন বসে? ব্রেকফাস্ট, এক গ্লাস ছাতুর জল। ছাতুর জল খাওয়াবে নাকি কাকা? বাজে, ঠিক আছে, চলো তাহলে ছাতু খেয়ে আমরা হোমস্টের দিকে। ঠিক আছে, একদম ফাঁকা চলে যাবে, পারফেক্ট।
এই দেখো আমরা চলে এসেছি, এই যে বাইক আমার সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার। আমরা গাড়ি নিয়ে এখানে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টের মালিক উনি আমাদের জন্য ওয়েট করছেন। তো চলো দেখা হচ্ছে ভেতরে গিয়ে। সো গাইজ, যেমন কি দেখতেই পাচ্ছ আমার পেছনে বাড়ি, আমার বাড়ি, আমার মাথার উপর বাড়ি। এই আমাদের আজকে দুদিনের জন্য থাকার জন্য আমাদের বোলপুর শান্তিনিকেতনে আমাদের দুদিনের বাড়ি। এটাই দূর থেকে যদি আমাদের ক্যামেরাম্যানকে আমরা বাইরে থেকে দেখাতে বলবো একটু পরে, আমরা বাইরে গিয়ে তোমাদের সব কিছু ডিটেলস শেয়ার করবো, কোথায় আছি কী আছি পুরো ডিটেলসটা তোমার সঙ্গে শেয়ার করবো। আর যদিও আজকের মতো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। অ্যান্ড বন্ধুবান্ধবের সঙ্গে বেসিক্যালি কাপেল ব্লগার যারা আছো বা কাপেল রাইডার যারা আছো তাদের ভিতরে শেয়ার করে দাও। চলো গাইজ, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। সেদিকে ডিটেলস থাকবে পুরো আমাদের হোমস্টে ডিটেলস, কোথায় রয়েছি কি রয়েছি না, কীভাবে কী খাওয়া দাওয়া করছি সব কিছু ডিটেলস তোমার সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা থাকো আর ভিডিওটা লাইক করে দিই। চলো গাইজ, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। বাই।